রাঙা চরো প্রভু গো আমি হৃদয়ে ধরব প্রভু আমি হৃদয়ে ধরব তোমার। এটি আমাদের সবার বাসনা বাবা। আজকে যেন এত রাত জেগে কীর্তন শুনতে এসেছেন, আমাদের প্রত্যেকের ইচ্ছা সারাটি জীবন শেষের দিনে অন্তত শেষের গোবিন্দের কাছে করজোড়ে প্রার্থনা, হে গোবিন্দ সেই শেষের দিন যেন আমার হৃদয়ে তোমার এই রাতুল রাঙা চরণ দুটি যেন রাখতে পারি, আর আমি এই চরণ যেন দেখতে দেখতে চলে যেতে। এই মা আমার আজ গোপালকে বুকে তুলে নিয়ে আর বলছে, গোপাল রে আমি হৃদয়ে ধরব তোমার ও রাঙা চরো প্রভু গো আমি হৃদয়ে ধরব তোমার ও রাঙা চরো প্রভু গো। আমার এই মতো মনের ইচ্ছা তুমি করিও পূরণ প্রভু গো। আমার যে মতো মনের প্রভু করিও পূরণ প্রভু গো। শেষের দিনে সেদিনই দেখিতে দেখিতে আমি চলে যাই, সেদিন দেখিতে দেখিতে আমি চলে যাব তোমার রাঙা চরো আমার হৃদয়ে সেদিন দেখিতে চলে যাব তোমার রাঙা চরো হৃদয়ে ধরে সেদিন দেখিতে আমি চলে যাব। অধুনা বাংলাদেশ থেকে পৌঁছে গেলেন ভারতবর্ষে, বর্তমান ভারতবর্ষে বর্ধমানের পরে হুগলি, হুগলির পর হাওড়া জেলা, হাওড়া জেলার পরে মেদিনীপুর, আর মেদিনীপুরের পরে উড়িষ্যা প্রদেশ। আর সেই উড়িষ্যা প্রদেশে যখন পৌঁছে গেলেন, তিনি গিয়ে যেখানে দাঁড়ালেন সেটি হলো দ্বারেন্দ্র। বর্তমানে এটি উড়িষ্যার মধ্যে নেই বাবা, এটি পশ্চিম মেদিনীপুরের মধ্যে প্রবেশ করে গেছে। পশ্চিম মেদিনীপুরের নাম করা একটি জায়গা, চর্চিত জায়গা গোপীবল্লভপুর, শালবনির কাছাকাছি, বেশি দূর নয়। তো সেই গোপীবল্লভপুর, কিন্তু আজ থেকে এই গোপীবল্লভপুরের নাম ছিল 450 বছর আগে দ্বারেন্দ্র। সেই দ্বারেন্দ্রতে বাবা যখন পৌঁছে গেলেন, মা দুর্গা দেবীর হাতটি ধরে নিয়ে, আর দুর্গা দেবী যখন গোপালকে বুকে নিয়ে যাচ্ছে,
আমরা অনেক সময় দেখি টোল পাস করার সময় অনেক মায়েরা কি করেন, এখন এই যে বাক্স উঠেছে না গোপাল টাকার একটা ক্যাটের বাক্স, হ্যাঁ হ্যাঁ, অপরাধ ক্ষমা করবেন মা, সেই বাক্সতে করে গোপাল আছে, কিন্তু আমরা প্রথম প্রথম ভাবতাম যে না ওতে ক্যাট আছে, না ক্যাট নেই, গোপাল আছে, কিন্তু গোপালকে নিয়ে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে নিতাই গৌর হরি বল। তা গোপালকে নিয়ে অনেকে বুকে করে নেয়, অনেকে আবার হাতে ঝুলিয়ে নেয়, হ্যাঁ, ঝুলিয়ে নিলে কি হবে কে জানে, কখন নিজের চরণের ধুলি উড়ে গোপালের গায়ে যদি পড়ে। এই জন্য হৃদয়ে তাকে নিতে হয়। আর মাথায় করে নেব না কেন, মাথায় করে যদি নিয়ে যাই নিতাই গৌর হরি বল, বজ্র বিদ্যুৎ হতে পারে, রাস্তা দিয়ে যেতে যেতে পাখি মলত্যাগ করতে পারে, সেগুলি করলে কার মাথায় পড়বে আগে? আমার ভগবানের মাথায় পড়বে। এই জন্য তাকে হৃদয়ে, আর গোবিন্দের বসতি তো হলো হৃদয়। আপনার আমার ভালো জায়গা কোথায়? হৃদয়। হৃদয় শুদ্ধ, হৃদয় পবিত্র, জায়গা শুদ্ধ হয়ে গেলে গোবিন্দের বাসস্থান তৈরি হয়ে যায়। তা সেই দ্বারেন্দ্রতে গিয়ে যখন পৌঁছালেন, এখন দ্বারেন্দ্রের লোকজন দেখছি আমাদের গ্রামেতে অনেকদিন পর এক ভক্তিমতী মাও এসেছে, সঙ্গে এক বাবাজি এসেছে, হ্যাঁ কাছে গোপাল আছে। তাই বলছিলাম কি, এত সুন্দর দেখতে এনারা, এনাদেরকে যদি আমরা থাকতে বলি আমাদের কিছু কি অসুবিধা হবে গ্রামে? কি কম অসুবিধা হবে? আগেকার দিনে হতো না, তবে এখন হতো। আগেকার দিনে আমার বাবারা কত মানুষের জন্য কত সম্পত্তি ছেড়ে দিয়েছে, এটি আপনি বসুন এখানে করে খান। বিশেষত অপরাধ দেবেন না, হিন্দু সনাতনীরা মুসলিমদের জন্য বিঘে বিঘে সম্পত্তি দিয়েছে, হ্যাঁ, কিন্তু মানুষ যখন ভুলে যায় সেটি খুব খারাপ লাগে। সেদিন আর নেই, এখন পরিবর্তন হয়ে গেছে, তবে কিছু কিছু আছে নেতাই গৌর হরি বল। তো গ্রামের মানুষ বললেন আপনারা যাবেন কোথায় জানি না, তবু গন্তব্যস্থল তো বলুন না, ইচ্ছা আছে খুব বৃন্দাবনে যাওয়া, হ্যাঁ, যদি রাধারানী কৃপা করে করুণা করে তাহলে বৃন্দাবনে যাব, আর যদি করুণা না করে তো বৃন্দাবনে যাওয়া হবে না। সত্যি বলতে বাবা, আমার প্রেমময়ী রাধারানীর করুণা ছাড়া বৃন্দাবনের অধিকার নেই কারোর প্রবেশ করার। নিতাই গৌর হরি বল। এমনও হতে পারে আপনি যাচ্ছেন মথুরা স্টেশনে নামার